আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে এবিসি জব কেয়ারে। চাকরির পরীক্ষায় ৪ টি ক্যাটেগরি থেকে প্রায়ই প্রশ্ন থাকে। এই ৪ টি ক্যাটেগরিকে মানে ১ম এ গুরুত্ব দিতে হবে, তারপরে অন্য ক্যাটেগরি বা অন্য সাবজেক্ট গুলো। এই ৪ টি সাবজেক্ট কম্পালসারি। ৪ টি সাবজেক্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাবজেক্টটা সেটা হলো আমি বলব যে ম্যাথ। ঠিক আছে? সব পরীক্ষায় কম বেশি ম্যাথ থাকে এবং ম্যাথে হিউজ মার্ক থাকে। আর ম্যাথ এমন একটা সাবজেক্ট যদি আপনি এখানে মানে সঠিক অ্যান্সার না করতে পারেন বা না জানেন ম্যাথটা সলভ না করতে পারে তাহলে কিন্তু পুরো মার্কই 0। অন্য যে টপিক বা সাবজেক্ট গুলো আছে কিছু লিখতে পারলে অন্তত কিছু মার্ক পাওয়া যায়। কিছু বিষয় আছে। আর ম্যাথের থেকে আমরা বরাবরই বিভিন্ন পরীক্ষায় দেখি যে প্রায় এমনও পরীক্ষা গেছে 50% ম্যাথ মানে কোশ্চেন ম্যাথে থেকে হইছে। আর বাকিগুলো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। ঠিক আছে? তারপরে আসবো যে আপনার ইংলিশ। ইংলিশ থাকেই। ঠিক আছে? যেকোনো পরীক্ষাতে। ইংলিশ মাস্ট বি থাকেই। ইংলিশে ১০ থেকে ২০ মার্ক পর্যন্ত হয়। অনেক ক্ষেত্রে ৫ মার্কও হয়। এজন্য ইংলিশটাকে গুরুত্ব দিতে হবে। ইংলিশে কোন টপিকস পড়বেন সেগুলো আমরা নেক্সট পর্যায়ক্রমে নিয়ে আসবো। তারপরে আছে আপনার বাংলা। বাংলা থেকে ওই ১০ থেকে ২০ মার্কের কোশ্চেন হয়। বাংলারও যেমন আপনার কিছু মানে এখানে আছে কমন কিছু বিষয় হচ্ছে সন্ধি যদি বলি, সন্ধি, সমাস, তারপরে আছে বাংলা ব্যাকরণের আরো বিভিন্ন যে ধ্বনি, বর্ণ, বাক্য এইগুলো। তারপরে আছে কারক বিভক্তি, প্রকরণ, ঠিক আছে? বিভিন্ন প্রকার বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন এর অংশ আসে। এগুলোই আরকি। তারপরে আপনার হলো যে আরেকটা হলো এখানে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান থেকেও ১০-২০ প্রায় ৩০ মার্কের কিন্তু হয়। অনেক সময় এমসিকিউ আকারেও থাকে বা সরকারি পরীক্ষা আকারেও থাকে। ঠিক আছে? তো এই সাধারণ জ্ঞানের অর্থাৎ মোট কথা হলো এই ৪ টি সাবজেক্ট গণিত, ইংলিশ, বাংলা এবং সাধারণ জ্ঞান কম্পালসারি। যেকোনো পরীক্ষায় হোক, যেকোনো পদেরই হোক এই ৪ টি সাবজেক্ট থেকে প্রশ্ন থাকেই। তো এইজন্য এই ৪ টি সাবজেক্ট ১ম এ গুরুত্ব দিবেন পর্যায়ক্রমে এবং তারপরে সেক্টর ভেদে যেমন আপনার আইসিটি মানে তথ্য যোগাযোগ প্রযুক্তি, কম্পিউটার বিষয়ক প্রশ্ন এইখানে এগুলো আছে। তারপরে আছে আপনার বিদ্যুৎ সেক্টর সম্পর্কে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ভূগোল, পরিবেশ ইত্যাদি এইসব সাবজেক্ট গুলো পর্যায়ক্রমে আপনারা শেষ করবেন। শুরুতে এই ৪ টি দিয়ে শুরু করবেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ।